ও কাহিনীটা করতেছে কি? এই সিগন্যালটা ছাড়লো কখন বলেন? এই দেশের নিয়ম, এই দেশের জনগণ নতুন নতুন অনিয়ম বানায়, সেইগুলাকে নিয়মে পরিণত করে। হ্যাঁ, সরকারে কি নিয়ম বানাবে? জনগণই তো অনিয়ম বানায়, সেটাকে নিয়ম বানাইতেছে। এই যে রাস্তার অবস্থা দেখছেন, মানে কি বলবো, এক্সকাভেটর ফালায় রাখছে রোডের মধ্যে। এক্সকাভেটর ফালায় রাখছে, এগুলো কাজ হবে রাত্রে রাত্রে, কাজ হয়ে যাবে, এগুলো রোডে পড়ে থাকবে কেন? ঠিকাদারিত্ব যারা নেয়, এদের মানে রুলস এর রেগুলেশনে নিয়ে আসতে হয়। হ্যাঁ, কি বলবো ভাই, এই দেশের নিয়ম, দেশের জনগণ সবাই যে যার মতন বানাচ্ছে। হ্যাঁ, আমি আশা করতেছি যে আমি 3000 কিলো পার করার পরে হচ্ছে যে আমি লিকোমোডিতে শিফট হব। আর বর্তমানে মোটুলের ডিলার বাংলাদেশে হচ্ছে যে র্যাঙ্কন। তো মেবি র্যাঙ্কনে আপনার হচ্ছে যে সুজুকির শোরুমগুলো আছে, সেখানেও হয়তো মোটুলের ইঞ্জিন অয়েলগুলো পাওয়া যাবে। তো মোটুলের নিয়ে যে বাংলাদেশে যে একটা ধোঁয়াশা ছিল, 1 নাম্বার না 2 নাম্বার না 3 নাম্বার, এইগুলো মেবি আর থাকবে না। দেখা যাক। আমাদের দেশে এত ভাই 2 নাম্বার জিনিস উৎপাদন হয়, এইগুলো না করে ভাই আপনারা নিজেরা একটা ব্র্যান্ড ক্রিয়েট করেন, বাইরে এক্সপোর্ট করেন। আশা করি যে এক্সপোর্ট করলে তো আমাদের দেশেরও একটা ভাবমূর্তি পাবে যে আমাদের বাংলাদেশ থেকে এই প্রোডাক্টটা এক্সপোর্ট হইতেছে। এটা নট অনলি ইঞ্জিন অয়েল। এই যে দেখেন বাংলাদেশের বাচ্চাদের দেখলাম কয়েকদিন আগে, বাচ্চাদের হচ্ছে যে আপনার ওটস, নুডলস, এইগুলো হচ্ছে যে বাংলাদেশের মানে 2 নাম্বারটা বানাচ্ছে। কেন ভাই আপনার 2 নাম্বার বানানো লাগবে কেন? XYZ কোম্পানির মোড়কে আপনাকে পেঁচাইতে হবে কেন? আপনি নিজে একটা কোম্পানি করেন, যে কোম্পানিটা হচ্ছে যে আমরা দেখলেই বুঝবো এটা আমাদের দেশের। ওয়ালটন ইলেকট্রিক জিনিসের মধ্যে ওয়ালটন করতেছে না? ওয়ালটন কি বিক্রি হচ্ছে না? বৃষ্টি নামতেছে, যদি বড় বৃষ্টি নামে তাহলে ভিডিও কন্টিনিউ করতে পারবো না। আর যদি আমার যাইতে যাইতে এরকম পিড়ি থাকে, কন্টিনিউ করার চেষ্টা করব। দেখা যাক। রোড ফাঁকা থাকলে গাড়ি চালায় শান্তি আছে ভাই। আমাদের দেশটা এরকম হইতে পারে না অলওয়েজ এরকম রোড ফাঁকা থাকবে, বৃষ্টির ফোঁটাগুলো বড় বড়। সামনে একটা জ্যাম আছে। দেখেন বাসটা রাখছে কিভাবে, আমি কথা বললেই তো দোষ হয়ে যায়। দেখেন এই দেশের কি এটা কোনো নিয়ম? তেসরা করে রেখে দিছে। এসআর ট্রাভেলস, বুঝছেন তো, যেটা বললাম আর কি, এই দেশে আপনি যদি নিয়ম মানেন
আপনি বোকার স্বর্গে বাস করতেছেন এবং ক্ষতি যেটা হবে আপনারই হবে, কারণ আপনি অনিয়ম যারা করে তাদের সাথে তো তাল মিলাই চলতে পারতেছেন না। হ্যাঁ, আপনি যদি অনিয়ম করেন তাহলে আপনি ওদের সাথে তাল মিলাই চলতে পারবেন এবং হচ্ছে যে আপনার দেখছেন যারা মানুষ নামাচ্ছে সিগন্যালটা ছাড়ছে, এতক্ষণ কী করছে? আর যারা নামলো তারা ওই সিগন্যালটা যখন ছিল তখন হচ্ছে এটা নামে নাই কেন? এইগুলো কি বলবে বলেন? পুলিশ যারা এরা হচ্ছে এদের কাছ থেকে এই যে দেখেন ও কাহিনীটা করতেছে কি, এই সিগন্যালটা ছাড়লো কখন বলেন? এইখান থেকে আবার মানুষ নিচ্ছে। একটা শহর ভাই, একটা ক্যাপিটাল সিটি, তার মধ্যে একটা বাস স্টপেজ নাই, এটা মানা যায়? বাস স্টপেজ বানাইতে হবে, সেখানে হচ্ছে বাস যেন ঢুকতে পারে, আর হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী বাস আসবে। একই কোম্পানির 5-6টা বাস আইসা পারাপারি করে। ঠিক আছে, এইগুলো তো আসলে ঠিক না। জানি না ভিডিও কতটুকু আসতেছে, ক্যামেরায় পানি পড়ে কি অবস্থা না অবস্থা দেখা যাক। যদি পিকচার একবারই ঘোলা আসে তাহলে আমি এই ভিডিওটা শেয়ার করব না, আর যদি পিকচার আলহামদুলিল্লাহ হালকা মানে ঘোলা আসে তাহলে আমি শেয়ার করব। দেখা যাক। এখন আবার এই সাইডে বৃষ্টি নেই। অফিসের কাছাকাছি চলে এসেছি, আর সবাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবে যারাই আমার ভিডিওগুলো দেখেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আপনাদের একটি ক্লিক, আপনাদের একটি সাপোর্ট আমার কাছে অনেক কিছু। চেষ্টা করছি কিছু করার জন্য, আপনারা আমাকে যদি সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ। আমি যদি কিছু হতে পারি, আমি এর আগেও বলছি, আমি প্রতি মাসে 10 থেকে 5 জন নতুন ক্রিয়েটরকে আমার পেজে আমি শো করব এবং তাদেরকে আমি হচ্ছে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য হেল্প করব। আল্লাহ যদি চায় আপনারা আমাকে হেল্প করেন, আমি উসিলা হয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব। একজন আরেকজনকে টাইনা উঠাইতে হবে, এটাই হচ্ছে যে আমার কাছে মনে হয় যে নিয়ম হওয়া উচিত। এখন আপনি উঠতেছেন, আপনি আমাকে যদি না উঠান, উল্টা আপনি আমাকে ফালাইয়া দেওয়ার চেষ্টা করেন, তাহলে তো ভাই কেউ কাউকে হেল্প করবে না। আমি এর জন্যই হচ্ছে চাচ্ছি, আমি যদি আপনাদের ভালোবাসার কারণে হচ্ছে যে আমি উপরে উঠতে পারি, আমার একটা কমিউনিটি থাকবে, ফেসবুকে একটা গ্রুপ থাকবে অথবা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ থাকবে, সেইখান থেকে আমি 10 জনকে আমি উঠাবো। পরের মাসে আবার যেই 10 জন আসবে সেই 10 জন হচ্ছে ওদের, এর আগে আমার কাছে যেই 10 জন আসছে এদের মাধ্যমে হচ্ছে এই 10 জনকে আবার উঠাবো। এভাবে করে করে একটা সিকোয়েন্স ক্রিয়েট করব। আর সব থেকে বড় কথা ভাই, এখানে অনলাইনে আপনি ইনকাম করতে আসছেন, আপনি আপনার ভিডিও দিয়ে আপনি ইনকাম করবেন, আপনি তো আমার ভিডিও দিয়ে ইনকাম করবেন না। হ্যাঁ,
আর আপনি যে ইনকামটা করতেছেন সেটা আপনি ফরেন থেকে আপনি একটা রেমিটেন্স নিয়ে আসতেছেন দেশের জন্য। এখান থেকে তো আমি আমার টাকা থেকে তো আমি আপনাকে দিতেছি না, আমার বাপের টাকা থেকে আমি আপনাকে দিতেছি না। আর আপনি আমাকে যে লাইক সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, এর জন্য তো আপনি আপনার বাপের টাকা আমাকে দিচ্ছেন না। এটা অনলাইন থেকে যদি একটা রেমিটেন্স আসে, সমস্যা কোথায়? আমাদের দেশ থেকে রেমিটেন্স যাচ্ছে না। এই ইউটিউবে যে অ্যাডগুলো চলবে, এগুলো তো আমাদের দেশেরই অ্যাড, এগুলো তো আর বাইরের দেশের অ্যাড না। তো আমাদের দেশের অ্যাড হইলে আমাদের দেশের যে অ্যাডগুলো রান করে তারা হচ্ছে তো এখানে ইনভেস্ট করতেছে, সেইখান থেকে সামান্য একটা অ্যামাউন্ট আমাদের অ্যাকাউন্টে দিবে। তো এখানে আহামরি ইনকামের জন্য কেউ আসে না, আর আমি এখানে ইনকামের জন্য আসি না। আলহামদুলিল্লাহ আমাদের বিজনেস আছে, ফ্যামিলি বিজনেস। আমি এখানে আসছি জাস্ট একটু সবার সাথে চেনা পরিচিত হইতে, কারণ আমার কলাপাড়া এলাকায় অনেক সেলিব্রিটি বলেন বা কন্টেন্ট ক্রিয়েটর বলেন, তারা এখন বর্তমান সিচুয়েশন, ইনকাম বলেন, ফেমাসিটি বলেন, সব কিছুই তাদের আছে। তো ওই পেজটা আর কি আমার শুরু করা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।